না 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 গিন্নি না, রান্নাঘরে তালা দিলে আমার পেটে বাজ পড়বে, এইভাবে আমাকে শাস্তি দিও না। বেশ করছি, আমি রান্নাঘরে তালা দিচ্ছি। কতবার বলেছি খাওয়া কমাও, খাওয়া কমাও, কে কার কথা শুনে? এই আপনারাই বলুন, এইভাবে সংসার চলে? তাই আমি চললাম বাপের বাড়ি। সে তুমি বাপের বাড়ি যেতে চাইলে যাও, আরে রান্নাঘরটা অন্তত খুলে রেখে যাও। তোমার কাছে আমার আগে রান্নাঘর, তাই না? বেশ, আমি চললাম তবে। 15 দিনের আগে ফিরবো না বাপের বাড়ি থেকে। দেখি তুমি এই 15 দিন কি খেয়ে থাকো। শোনো গিন্নি, যদি এই 15 দিন আমি নিজের খাবার নিজে জোগাড় করে নিতে পারি, তাহলে কি দেবে? কি দেবে? ও তাই বুঝি? বেশ বেশ, তাহলে বাড়িতে ফিরে এসে তোমাকে পোলাও, কালিয়া, কোপ্তা সব নিজের হাতে রেঁধে খাওয়াবো। আবার টাকা কিসে? আগামী 15 দিন তোমাকে এই 2000 টাকা দিয়েই পেট চালাতে হবে, কারণ আমি রান্নাঘরের সঙ্গে সঙ্গে আলমারিতেও তালা দিয়ে দিয়েছি। এ নয়, হ্যাঁ, তুমি কি ভাবো আমি কিচ্ছু বুঝি না? আমি বাড়িতে থাকবো না, ওদিকে তুমি আলমারি থেকে টাকা বার করে ওড়াবে আর পেট ভরে খাবার কিনে কিনে খাবে। সেগুড়ে বালি। এটা কি ঠিক হলো? আপনারাই বলুন। মাত্র 2000, এই দিয়ে 15 দিনের খাবার তো দূরের কথা, আমার এক বেলার খাবারও হবে না। ওই 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 মেঘ ডাকছে, পেটে বাজ পড়ার আগে কিছু খাবার দিতে হবে। না, যাই যাই যাই। গরম গরম কচুরি সঙ্গে আলুর দম, কই 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 দে দেখি। আরে সবে তো খাওয়া শুরু হলো, আরো ভাজ ভাজ, এখনো পেটের একটা কোনাও ভরেনি। বাবা রে বাবা, আমার 1 মাসের বিক্রি 1 ঘন্টায় হয়ে গেল। ময়দা শেষ। ও কৈলাস দাদা, এবার থামো। কত হলো রে? তোমার হয়েছে 1000 টাকা। যা 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 যা, 1000 টাকা শুধু প্রথম দিনের জল খাবারের পেছনেই চলে গেল। এবার কি হবে? দূর দূর দূর, সে কোন সকালে মাত্র 173টা কচুরি আর কয়েক কিলো আলুর দম খেয়েছি, এদিকে পকেটে পড়ে আছে মোটে 1000 টাকা। গিন্নি গো, তুমি শুধু রান্নাঘর আর আলমারিতে তালা মারোনি, আমার পেটেও তালা মেরে চলে গেছো। একবার আলমারিটা ভাঙার চেষ্টা করে দেখি। আলমারি তো নয়, যেন হিমালয় পর্বত। কি করে যে এটা খুলবো? পেয়েছি পেয়েছি একটা উপায়। আমি জানি ভজা, তুই এই চত্বরের সবচেয়ে বড় চোর। সব বন্ধ তালা তুই খুলতে পারিস। এমন মানুষ দেখিনি যে কিনা চোরকে ডেকে নিজের ঘরে চুরি করায়। আচ্ছা শুনুন, আলমারি খুলে যত টাকা পাবো সব কিন্তু সমান সমান ভাগ করতে হবে কৈলাস দাদা। দেবো দেবো, আরে আগে আলমারিটা তো খোল।
কি হলো, খুলেছে? না গো কৈলাস দাদা, এ অনেক মজবুত তালা, খুলছে না। ধুর ধুর ধুর, পেটের জ্বালা আমি বুঝি দাদা। এই নিন, এই আমার সঙ্গে রাখা মুড়ি আর বাতাসাটা দিয়ে গেলাম, রাতে এটাই খেয়ে নিন। চোর হলেও বেড়ার মনটা ভালো। আজ রাতে না হয় মুড়ি বাতাসা খেয়েই কাটিয়ে দেবো, কিন্তু বাকি 14 দিন চলবে কি করে? না, ভাবতে হবে ভাবতে হবে, একটা না একটা উপায় তো বেরোবেই। এই তো একটা উপায় আমি দেখতে পাচ্ছি। সত্যি পেটে খাবার পড়লেই সব বুদ্ধি কেমন সুরসুর করে বেরিয়ে আসে। জব্বর খবর, জব্বর খবর, শোনো শোনো শোনো, জব্বর খবর। খাদ্যরসিক আদমনি কৈলাসের উদ্যোগে এই প্রথমবার গ্রামে হতে চলেছে 14 দিন ব্যাপী এক রন্ধন প্রতিযোগিতা। যার রান্না হবে সেরার সেরা, সে পাবে নগদ 1000 টাকা পুরস্কার। বাবারে, নগদ 1000! আমিও নাম দেব। হ্যাঁ, আমিও নাম দেবো, আমিও নাম দেবো, আমিও। আরে লাইনে দাঁড়াও, একে একে এসে নাম দাও। 14 জনের বেশি কিন্তু এই প্রতিযোগিতায় কেউ নাম দিতে পারবে না। প্রতিযোগিতার নিয়মটা একবার সবাইকে বুঝিয়ে দিই। রোজ একজন করে প্রতিযোগী সকালবেলা আমার বাড়িতে এসে তার রান্না করা খাবার দিয়ে যাবে। এইভাবে আগামী 14 দিন আমি 14 জন প্রতিযোগীর রান্না খাবো। তারপর আমি সিদ্ধান্ত নেব কার রান্না হয়েছে সেরার সেরা। আর প্রতিযোগিতা কিন্তু আজ থেকেই তাহলে শুরু হলো। প্রথম নাম আছে রায়গিন্নির। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক সময় তোমার বাড়িতে খাবার নিয়ে পৌঁছে যাব। ওই তো খাবার এসে গেছে। গিন্নি তুমি? ও মা, অমন ভূত দেখার মতো চমকে উঠলে কেন শুনি? আজ তো 15 দিন সম্পূর্ণ হলো, তাই তোমার হাল হাকিকাত দেখতে ফিরে এলাম। আমি চমকাইনি, তবে চমকাবে তো তুমি গিন্নি। তার মানে তুমি ওই 2000 টাকা দিয়ে গত 15 দিনের খাওয়া খরচা চালিয়ে দিলে? এই কিভাবে করলে শুনি? না গো গিন্নি না, এই যে মোটে 1000 খরচ হয়েছে, এখনো 1000 বাকি। আর ওই দেখো খাবার কৈলাসের কাছে হেঁটে হেঁটে আসছে। কৈলাস দাদা, আমার রান্না করা খাবার, দই কাতলা আর খাসির মাংস আছে। আজ তো শেষ দিন, তাই আমরা সবাই এসেছি ফলাফল জানতে। জানাবো জানাবো, আরে তার আগে একটু খেয়ে নি। হ্যাঁ, এই
এইসব কি হচ্ছে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। বলি কিসের ফলাফল? কৈলাস দাদা 14 দিন ব্যাপী একটা রন্ধন প্রতিযোগিতার আয়োজন করেছিল। সেই মতন আমরা রোজ কৈলাস দাদাকে আমাদের রান্না করা খাবার খাইয়েছি। আজ কৈলাস দাদা ফলাফল ঘোষণা করবে। যার রান্না হবে সেরার সেরা, সে পাবে নগদ 1000 টাকা। হ্যাঁ নয় গিন্নি, হ্যাঁ। প্রথম দিনেই আমি 1000 টাকার কচুরি খেয়ে ফেলেছিলাম। বাকি 1000 টাকা দিয়ে কিভাবে এই 14 দিনের খাবার কিনে খাবো সেই চিন্তায় যখন আমার কপালে ভাঁজ পড়েছে তখনই এই বুদ্ধিটা মাথায় এলো। হ্যাঁ, গত 14 দিন আমি তোমাদের সবার হাতের রান্না খেয়েছি। সবার রান্নাই ভালো, তবে আমার কাছে সেরার সেরা রান্না হলো আমার গিন্নির হাতের রান্না। ধুস, তুমি না। তার মানে আমরা কেউ নগদ 1000 টাকা পাবো না? পাবো না আমরা পুরস্কার? কে বলেছে পাবে না? এই নগদ 1000 আমার কাছেই থাকুক, তবে পুরস্কার তোমরা পাবেই। গত 14 দিন এই আদমনি কৈলাসকে রেঁধে খাওয়ানোর জন্য তোমাদের কাছে আমি কৃতজ্ঞ। আর তাই আজ রাতে তোমাদের সবার আমার বাড়িতে নেমন্তন্ন। আজ গিন্নি তোমাদের সবার জন্য পোলাও, কালিয়া, কোপ্তা রান্না করবে। গিন্নি করবে তো? হ্যাঁ 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 হ্যাঁ, যাই তাহলে রান্নাঘরে তালাটা খুলে রান্নার ব্যবস্থা করি গিয়ে। এই যে তোমরা সবাই ভেতরে এসে বসো কেমন? কি কেমন দিলাম? রান্নাঘরে তালাও খুললো, আবার আমার পেটও ভরলো, ওদিকে গিন্নিও খুশি হলো। এক ঢিলে 2 নয় 3 পাখি।